তো ওয়েলকাম অনিশ বানুন্ডি একটা নতুন ভিডিওতে। তো আজকে রেডি হয়ে গেছি, এখন দুপুর একটু বেরোবো ঘুরতে, আমিও একটু বন্ধু মিলে। তো চলো যাওয়া যাক। তো এখন আমি আমার জিনিসপত্র সব গুটিয়ে নিচ্ছি, হেডফোন, মোবাইল, সমস্ত কিছু। আর এখানে অমিতেশ চলে এসছে, গাড়িটা বের করছে। আর সামনে জেঠু দাঁড়িয়ে আছে। আর অনেক দিন ধরে এরকম একটা বেরোনোর একটা প্ল্যান ছিল, মানে গাড়িটা একটু ঘোরানো হয়ে যাবে আর আমাদেরও ঘোরা হয়ে যাবে। তো সেই জন্য অমিতেশকে বললাম আজকে আসতে, দিয়ে এসে দুজনে মিলে একটু বিকেলে বেরোবো ঘুরতে। আর এইটা হচ্ছে আমাদের গ্রাম্য পরিবেশ, গ্রাম্য মাঠ, সবেমাত্র ধান লাগানো হয়েছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে গ্রাম্য এলাকাটা, বিকেল দুপুরের পর বিকেলের আবহাওয়া। তো এখন আমরা রেডি হয়ে গেছি, ও গাড়িটা নিয়ে চলে আসছে। এই বাড়ির সামনে এখানটা বের করতে একটু ঝামেলা আছে, কারণ একদিকে খাল, আবার যেখান দিয়ে বের করবে সেখানটা একটু গর্ত টাইপের হয়ে গেছে। পিছনে পিছনে আটকে যাবে, বের করা প্রচুর মুশকিল আছে। মানে অভ্যস্ত ড্রাইভার না হলে চট করে বের করতে পারবে না। আর অমিতেশ যথেষ্ট অভ্যস্ত ড্রাইভার, মানে কোনো সন্দেহ নেই ওর ড্রাইভারিং নিয়ে। তো একটু কষ্ট করতে হলো, কিন্তু বেরিয়ে গেল খুব সহজেই। কাটা ঝেড়ে কাটা ঝেড়ে কাটা। টান টান টান, এগো এগো, ব্যাস উঠে গেছে। এদিকে বাবা, জেঠু, ভাই সবাই চলে এসে দেখছে গাড়িটা বের করতে। তো এখন চেপে পড়েছি গাড়িতে, দুই বন্ধু মিলে এখন বেরিয়ে যাব। আমার গ্রামের দৃশ্য তুলতে হেভি লাগে, হেভি। আর এটা হচ্ছে আমাদের রাস্তাটা, তালপুকুর পাড়ের রাস্তাটা, দুধারে গাছ আর মাঝখানে ঢালাই রাস্তা, সেই দৃশ্য। তো এখন আমরা চলে এলাম ডাইরেক্ট পিএনজি পেট্রোল পাম্পে। ওখানে গাড়িটা একটু হাওয়া দেবো এবং তেল ভরবো, তেল ভরে তারপর আমরা বেরোবো। তো অমিতেশ সেখানে হাওয়া দিচ্ছিলো, কিন্তু হাওয়াটা নিচ্ছে না, যেহেতু পেছন সাইডে লিক আছে বলে। তাই আমরা চলে এলাম বাইরে একটা পাম্পে, সেখানে গাড়িটা হাওয়া দিয়ে না হলো, পাম্পের ইয়েতে হাওয়া হয় না। আর এটা দেখো, ঠিক মেমারি রসুলপুর পেরিয়ে যে হাইওয়েটা আছে সেইখানে কত সুন্দর লেনটা লাগছে। এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা কলকাতার দিকে, আর এই সামনেটা যাচ্ছে আমাদের বর্ধমানের দিকে। জাস্ট সিনসটা দারুণ ছিল। তো লোকেশনটা দেখো, তো এখানে আমি একটু পোজ নিয়ে ছবি তুলে নিলাম, একটু ভিডিও তুলে নিলাম। পেছনের লেনটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, গাড়িগুলো দ্রুত করতে এগিয়ে যাচ্ছে। itu কোথায়? হ্যাঁ, itu কোথায়?
তো যে জায়গাটা এসেছি এটা খুবই একটা বিখ্যাত জায়গা। তো কে কে বলতে পারো জায়গাটা কোথায় আছে একটু কমেন্ট করে জানিয়ে দিও। তো এখানে চলে এসেছি আমরা, মেনলি অমিতেশ বলছিল যেখানে ভালো ফুচকা পাওয়া যায়, তো ফুচকা খেতে। এখানে দেখতে পাচ্ছ নতুন দুর্গা মন্দির হচ্ছে, তো বর্ষু লিয়ংস মেন অ্যাসোসিয়েশনে এসেছি আমরা। তো এখানে এই সামনে যে কাকাটা আছে, এই কাকা নাকি খুব ভালো ফুচকা বানায়, অমিতেশ সেই জন্য নিয়ে এলো। তো প্রথম আমরা জল ফুচকা খেয়ে নিই, যখন পাপড়ি চাট বানাচ্ছে তার সাথে চাটনি ফুচকা। তো পাপড়ি চাটের জন্য এখানে প্রথম আলু মাখে নিল, একটু অন্য স্টাইলের পাপড়ি চাট দেখলাম কাকা বানাচ্ছে, এবং কাকার মানে কথা বলা এবং হাতের কাজ খুবই ভালো, দেখে যা বুঝলাম, বেশ ফ্রেন্ডলি। তো এখানে এক এক করে ইনগ্রিডিয়েন্ট সব দিয়ে দিচ্ছে, আলু, তার সাথে শসা এবং যাবতীয় যা কিছু লাগে সেটা দিয়ে দিচ্ছে পাপড়ির চাটে। আমরা প্রথমেই ঠিক করে নিই যে ভিডিও বানাবো, কিন্তু পরে কাকা বললো যে ভিডিও বানাবো যখন ভালো করেই বানাও, দিয়ে তখন কাকারও স্টাইল করে একটু দিয়ে দিল। আর ভিড় বলতে প্রচুর ভিড় লাগে, প্রায় একসাথে 10-20 জন জল ফুচকা খেতে লাইন দেয়, এতটাই ভিড় হয়। লাল কালার দেওয়া আছে। ঠিকানা এখন দিয়ে দেওয়া আছে। কাকার ফুচকা খেতে খেতে হয়ে গেল সন্ধে, অন্ধকার নেমে গেছে, এবং আমরা জিটি রোড ধরে চললাম বাড়ির উদ্দেশ্যে। তোমরা সিনগুলো উপভোগ করো। আর রাতের ড্রাইভটা জিটি রোডে জাস্ট দারুণ, সে তোমার বাইক হোক বা গাড়ি হোক। আর ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম আমাদের গ্রামে, পঞ্চমতলা দিয়ে জাস্ট ঢুকছি গ্রামের মধ্যে। হয়ে গেল আজকের মতো ঘোরা, আবার কবে হবে তা জানি না, কিন্তু আজকের মতো তো ভালো এনজয় হলো। তো চলো বাড়ি ফেরা যাক। কি করছে এখন? পাঁচ কেজি যাওয়া যাবে তো? সেই খাবো, জায়গা কোথায়? সামনে এখানে ঢুকবে না, গাড়ি দেখবে না, সব বট মারছে বাড়িতে, ঘুরবে, চাপ 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 চলে। কালু বলতো, কালুর ছেলে। কালুটাকে এখানে দেখে দেখি চাপবো। হ্যাঁ, চাপ। তো দিনের শেষে বাড়ি পৌঁছে গেছি আমরা, এবার অমিতেশ বাড়ি ফেরার পালা। আর এই হচ্ছে আমাদের বাড়ি। তো এখন এখানে অমিতেশ গাড়িটা ঢুকিয়ে দিচ্ছে ভেতরে। অনেক দিন ধরে জগদ্দলের মতো পড়েছিল শুধু, তাই অমিতেশকে বললাম যে চো একটু ঘুরে আসি, গাড়িটাও সচল হবে, হাওয়াটাও দেওয়া হবে, তেলও ভরা হবে। তাই আজকের এই ছোট্ট ট্রিপটা তো কেমন লাগলো জানিও কমেন্টস করে ভিডিওতে। এবং আবার একটা অনেক দিন পর একটা ভিডিও এসেছে, আবার কবে ভিডিও ব্লগ দেখা যাক। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো একটা দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড বাই।